হ্যাঁ, এটাই হচ্ছে বর্তমানে খ্রিস্টানদের সাথে আর খ্রিস্ট বিশ্বের সাথে এটাই হচ্ছে, যার অল ওভার ওয়ার্ল্ডে সমস্ত জায়গাতে ঠিক এই বিষয়টাই ঘটছে সমস্ত জায়গায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতির লোক খ্রিস্টানদেরকে হেট করছে এবং যারা যিশুকে বিশ্বাস করে তাদেরকে নিয়ে মজা করছে, খেলে ওড়াচ্ছে। লাস্ট 25 ডিসেম্বর যেখানে ক্রিশ্চিয়ানরা যিশুর জন্মদিন উৎসব পালন করে, আসলে সেটা সত্যি নয়, তখনও দেখেছি আমরা এইভাবেই অল ওভার ওয়ার্ল্ডে যিশুকে নিয়ে মজা উড়িয়েছে মানুষ। হ্যাঁ বন্ধুরা, আমরা যিশুকে ভালোবাসি, গোটা জগতের মানুষ যিশুকে ভালোবাসে। আমি জানি প্রত্যেকটা মানুষের মধ্যে যিশুর প্রতি ভালোবাসা আছে, কিন্তু কিছু কিছু খ্রিস্টান, কিছু কিছু জাতির মানুষ যারা যিশুকে নিয়ে ব্যবসা বানিয়ে ফেলেছে, যিশুর শিক্ষাকে দুমড়ে মুচড়ে খারাপ একটা দিকে নিয়ে গেছে। কিন্তু তার জন্য যিশু দায়ী নয়, এবং তার মানে এই নয় যে সমস্ত খ্রিস্টানরা খারাপ, সমস্ত খ্রিস্ট জাতি তারা সবাই খারাপ, সমস্ত খ্রিস্টের বিশ্বাসীরা খারাপ না। প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা বিশ্বাসের মধ্যে কম বেশি আছে, কিন্তু তা বলে এইভাবে মৃত্যু একসঙ্গে 70 জনকে হত্যা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি নিউজের মাধ্যমে, নিউজে দেখানো হচ্ছে না, বাট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যে সিরিয়াতে যে আইএসআই বাহিনী যে রয়েছে, সেখানে যে আইএসআই বাহিনী যে রয়েছে, যে যাদের প্রফেট, যাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যিশুই সেই, যিশুর পক্ষ থেকে এসেছে আমাদের পায়গাম্বর, যারা যিশুকে পায়গাম্বর বলে, ঠিক তারাই যিশুর বিশ্বাসীদেরকে হত্যা করেছে। এটাই হচ্ছে ইভেন প্রত্যেকটা জায়গায় আমাদের ভারতবর্ষে এক খ্রিস্ট বিশ্বাসী, এক খ্রিস্টান, তার বাবার মৃত্যু হয়েছে এবং তার বাবার শেষ যে ইচ্ছা যে তার দেশের মাটিতে, তার ভারতবর্ষে তার দেহকে কবর দেয়া হবে, তার দেহকে সেই তার মাটির মধ্যে গেড়ে দেওয়া হবে, তার শেষ ইচ্ছা ছিল সেই বৃদ্ধ ব্যক্তির, সেই খ্রিস্ট বিশ্বাসীর বাবার। কিন্তু তাও পূর্ণ হয়নি। বিগত কয়েকদিনের খবর, ছত্তিশগড়, ভারতবর্ষে ছত্তিশগড়ে তার যে জীবনের মৃত্যুর পরেও সেই মৃতদেহটাকে নিয়ে মানুষ ধার্মিক খেলা খেলছে। কোন দিকে গিয়েছে আজ, কোন দিকে যাচ্ছে আমাদের দেশ, আমাদের পৃথিবী? আমরা ইউথ যারা রয়েছে, আমরা কেন তো ব্রেন ওয়াশড? কেন ধর্মটাকে আমরা পজিটিভ দিক থেকে নিচ্ছি না? আমাদের নেওয়া উচিত ধর্মটাকে পজিটিভ দিক থেকে নিয়ে, ধর্মের শিক্ষাটা পজিটিভলি নিয়ে আমরা একে অন্যকে ভালোবেসে পৃথিবীটাকে সুন্দর করার চেষ্টা করি। কেন আমরা এত নফরত, এত হিংসা ছড়িয়ে দিচ্ছি এবং সেই হিংসাত্মকমূলক কাজের মধ্যে যোগ দিচ্ছি কেন? সেই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব, যে কেন শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসীদের উপরেই বেশি অত্যাচার হচ্ছে, কেন শুধুমাত্র সমস্ত জাতির লোকেরা কেন খ্রিস্ট বিশ্বাসীদেরকে অ্যাট্যাক করছে, কেন, ওয়াই? তার একমাত্র কারণ এবং তার একমাত্র উত্তর রয়েছে এই পুস্তকের মধ্যে, এই সেই বাইবেল, পবিত্র বাইবেল, পবিত্র শাস্ত্র, যার মধ্যে তার উত্তর দেওয়া হয়েছে। এবং প্রভু যীশু খ্রিস্ট নিজে আজ থেকে 2000 বছর আগে সেই উত্তর আমাদেরকে দিয়ে গিয়েছেন, যে কেন, কী জন্য, কীভাবে এই সমস্ত বিষয় কেন হচ্ছে বর্তমান সময়ে, কেন খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার হচ্ছে, খ্রিস্টানদেরকে কেন সবাই নিয়ে মজা করছে, খ্রিস্ট বিশ্বাসীদেরকে, বিশ্বাসকে নিয়ে মজা করছে, যিশুকে নিয়ে মজা করছে, কেন, কী জন্য? সেই সমস্ত কিছু ভবিষ্যৎবাণী আজ থেকে প্রায় 2000 বছর আগে লিখিত হয়েছিল এবং তা এই পুস্তকে লিখিত আছে। এই প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা সবসময় হিংসা ছড়িয়ে দেয়, হিংসাত্মকমূলক বার্তা ছড়িয়ে দেয় ধর্মটাকে কেন্দ্র করে। কারণ ধর্ম একটা এমন জিনিস, প্রত্যেকটা মানুষের ইমোশন তার সঙ্গে জড়িয়ে রয়েছে, প্রত্যেকের ভালোবাসা জড়িয়ে রয়েছে। আপনার আমার সময় আমাদের বিশ্বাস, সেই বিশ্বাসকে আমরা সবাই রেসপেক্ট করি। সেই বিশ্বাসটাকে নিয়ে অনেক সময় সমাজের কিছু স্বার্থপর মানুষ খেলা করে। অ্যাট দ্য এন্ড এই পৃথিবীটা কারো একার না, না খ্রিস্টানদের, না হিন্দুদের, না মুসলমানদের, সবার পৃথিবী। এই জগতের সৃষ্টিকর্তা যিনি, তিনি জানেন যে তিনি সবাইকে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আমাদের মতো করে বানিয়েছি সমস্ত কিছু। আমাদের মধ্যে এক বিশ্বাস রয়েছে, কিন্তু সেই বিশ্বাসটা রেসপেক্টফুলি আমরা একে অন্যের বিশ্বাসকে রেসপেক্ট করা উচিত। কিন্তু সমাজের কিছু মানুষের ফাঁদে পড়ে আজ আমরা পৃথিবীটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। কিন্তু যাই হোক, আসলে কেন হচ্ছে এইসব? যীশু খ্রিস্ট বা ইশুয়া, প্রভু যীশু, জিসাস অফ নাজরাত যাকে বলা হয়, হ্যাঁ, যিনি জেরুজালেমে জন্মগ্রহণ করেছিলেন, হয়েছিল ইসরায়েলের জেরুজালেম শহরে। সেই যীশু, যাকে আজ পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিশ্বাস করে, তার জন্ম হয়েছে জেরুজালেমে,
কিন্তু বিশ্বাস করে তাকে পৃথিবীব্যাপী মানুষ তার বাক্যতে, তার কথায়, তার ভালোবাসায় তাকে বিশ্বাস করে। তাকে আজ পর্যন্ত আমরা কেউ দেখি নাই, দেখেছি তার ভালোবাসা, তার বাক্যের মধ্যে যে ভালোবাসা সে আমাদেরকে দিয়ে গিয়েছে, আমাদেরকে যে নতুন বাঁচার জন্য যে হোপ, বাঁচার জন্য নতুন যে আশা দিয়েছে সেটা দেখেছি আমরা। তো বন্ধুরা, সেই যিশু আজ 2000 বছর আগে বলে গিয়েছিল তার 100 সমাচারের পুস্তকের মধ্যে, তা এই বাইবেল, এই পবিত্র শাস্ত্রে লিখিত আছে, মথি তার 24 অধ্যায় 9, সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে, সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদ্র জাতি তোমাদিগকে দেশ দেবে। তো আমরা দেখতে পেলাম যে ঈশ্বর প্রভু নিজেই বলে রেখে তার শিষ্যদেরকে, যারা যারা যিশুর শিষ্য হবে, যিশুকে ভালোবাসবে, তাদেরকে কি হবে না, গোটা জগতের প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা দেশের মানুষ তাদেরকে কষ্ট দেবে, তাদেরকে আঘাত করবে এবং শুধুমাত্র যিশুর নামের জন্য তাদেরকে হত্যা পর্যন্ত করবে। এত বড় কথা যিশু আমাদেরকে বলে গিয়েছে এবং আমরা তা দেখতে পেয়েছি। তো এখানে আমাদেরকে নিরাশ হওয়ার কিছুই নেই। যারা খ্রিস্ট বিশ্বাসী এই ভিডিওটা দেখছেন এবং যারা খ্রিস্ট বিশ্বাসী নয়, প্রত্যেকজনকেই বলে রাখছি, আমরা যিশুকে ভালোবাসি এবং মৃত্যুর শেষ দিন অবধি যিশুকে ভালোবাসবো এবং যিশু আমাদেরকে ভালোবাসবে, এটা আমাদের বিশ্বাস। হয়তো আমরা অনেক সময় দুর্বল হয়ে পড়ব বা হয়ে পড়ি, কারণ আমরা রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের বিশ্বাসটা অনেক দুর্বল এবং ঠুনকো, কিন্তু ঈশ্বরের যে ভালোবাসা আমাদের প্রতি রয়েছে সেই ভালোবাসা অনেক গভীর। ঈশ্বরের বাক্য আরও বলে, তোমরা যারা আমার নামের জন্য এই জগতে যাদের মৃত্যু হবে তারা স্বর্গরাজ্যে সবার আগে ঠাঁই পাবে, কারণ তারা পাপের জন্য নয়, তারা কোনো চুরি, কোনো ডাকাতি, কোনো খুন, কোনো ক্রিমিনাল কাজের জন্য নয়, কিন্তু শুধুমাত্র যিশুকে ভালোবাসার জন্য তারা মরেছে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো একবার ভেবে দেখুন, যেই 70 জন মানুষকে গলা কেটে মেরে দেওয়া হয়েছে, তাদের দোষ কি? তাদের দোষ একটাই, তারা যিশুকে ভালোবেসেছে। যেমন সেই আমরা এক নাটক শুনি, জবন হরিদাসের গল্প, যে জবন হরিদাস সে একজন মুসলমান হয়ে সেই কৃষ্ণের প্রেমে পাগল হয়েছিল এবং সে শেষ অবধি কৃষ্ণ নাম করতে করতে সে তাকে বেত্রাঘাত করতে করতে তাকে জলে ফেলে দিয়েছিল এবং তার সেই দেহটা জলে ভাসতে ভাসতে সেই কৃষ্ণের নাম, রাম নাম করে যাচ্ছিল। ঠিক তেমনভাবেই সেই 70 জন মানুষ যাদের মধ্যে যিশুর প্রেম ছিল, যে ভালোবাসা ছিল, আমরা জবন হরিদাসের গল্প পড়ি, শুনি, কিন্তু বাস্তবে আজ দেখলাম যে সত্যি সেই 70 জন, তাদের ভালোবাসাকে আমি স্যালিউট জানাই। তাদের ভালোবাসা দেখে আমার বিশ্বাস কেঁপে উঠেছে যে তাদের ভালোবাসা কতটাই শক্তিশালী, ঈশ্বরের প্রতি বিশ্বাস কত শক্তিশালী। তারা মৃত্যুর শেষ অবধি তারা যিশুকে ভালোবেসে দিয়েছে, মৃত্যুর শেষ অবধি তারা যিশুকে ছাড়েনি। বুঝতে পারছেন? তাদের 70 জনের গলা কেটে তাদেরকে মেরে দেওয়া হয়েছে অন দ্য স্পট। সেই 70 জন যিশুর বিশ্বাসীর গলা কেটে অন দ্য স্পট মেরে দেওয়া হয়েছে এবং তারা শেষ অবধি যিশুকে ছাড়েনি, ধরে রেখেছে তার বিশ্বাসকে। হ্যাঁ, এটাই আমাদের বিশ্বাস যিশুর প্রতি এবং সবদিন সেটাই থাকবে। বিশ্বাসীরা, আপনারা ভয় পাবেন না, আপনারা বিশ্বাসে ভেঙে পড়বেন না। যা লিখিত হচ্ছে তাই হচ্ছে, যা লিখিত ছিল তাই হচ্ছে, যা হওয়ার ছিল তাই হচ্ছে। এবং আমাদের দোষ একটাই, আমরা জানি, আমরা যিশুকে ভালোবাসি, কিন্তু তা দোষ হয়ে থাকে, সেই দোষ করতে আমরা রাজি। আর আপনারা যারা যিশুকে হেট করেন, যিশুকে নিয়ে মজা করছেন, ঈশ্বর আপনাদের ক্ষমা করুক। ঈশ্বর বাক্য বলেছে, যারা তোমাদেরকে দেশ দেয়, কষ্ট দেয়, তাদের জন্য প্রার্থনা করিও, তাদেরকে ক্ষমা করিও। আমরা সবাইকে ক্ষমা করছি আমাদের পক্ষ থেকে এবং প্রার্থনা করছেন ঈশ্বর আপনাদের ক্ষমা করেন। আমি জানি অনেকেই আসলেই যিশুকে জানে না, আমরা জানি অনেকেই যিশুকে না জেনেই তার বিরুদ্ধে স্লোগান তুলছে, মারো। যেমন যিশুর যখন ক্রুশে হত্যা হয়েছিল, সেখানে দেখেছি যত সব লোক জমায়েত হয়েছিল, অনেকেই যিশুকে জানতোই না আসলে যিশু কী করেছে, কিন্তু তারা স্লোগান তুলেছে, যিশুকে হত্যা করো, যিশুকে ক্রুশে দাও। যিশু কেন না, সেই সমাজের কিছু স্বার্থান্বেষী মানুষ, তাদের স্বার্থে আঘাত লেগেছিল, কারণ যিশুর প্রচার, যিশুর যে বাক্য অনেকের মানুষের স্বার্থে আঘাত দিয়েছিল। যারা ধর্মকে ব্যবসা করে ফেলেছিল, তাদের স্বার্থে আঘাত হেনেছিল। যারা ধর্ম নিয়ে ব্যবসা করছিল, তাদের সেই ব্যবসাতে হানি এসেছিল যিশুর শিক্ষা দ্বারা। ঠিক সেইভাবেই সেই
ব্যক্তিরা, সেই সমাজের পণ্ডিত ব্যক্তিরা, তারা যিশুকে হত্যা করার জন্য রাজার কাছে যায়, পিলাতের কাছে যায়। এবং পিলাত যখন জিজ্ঞাসা করে যিশু কী পাপ করেছে, তারা কোনো কিছু দেখাতে পারেনি। কি বলেছে? যে ওই ব্যক্তি নিজেকে ঈশ্বরের সন্তান বলে দাবি করেছে, সেটাই তার পাপ, সেটাই সবথেকে বড় ভয়ঙ্কর পাপ দেখিয়ে তাকে হত্যা করেছে এবং মানুষদেরকেও ভড়কে দিয়েছে। সেই সময় যে সমস্ত ইহুদিরা ছিল, সেই ইহুদিদের মধ্যেও সেই পণ্ডিত ব্যক্তিরা, সেই সমাজের যাজকেরা, যে ধর্মযাজক, তারা ছড়িয়ে দিয়েছিল যে যাও তোমরাও যখন স্লোগান তুলবে, সবাই মিলে তোমরা স্লোগান তুলে যিশুকে ক্রুশে, যিশুকে হত্যা করো। এবং তাই হয়েছিল।